আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমটেকের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এমটেকের আজকের এপিসোডে আমি দেখাবো সাউন্ড ডিজাইনিংয়ের জন্য মিনিমাম কেমন কনফিগারেশনের কম্পিউটার লাগবে সেই বিষয়ে আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সাউন্ড ডিজাইনিং দিয়ে ভালো কিছু করতে চায়। ঠিক তাদের জন্য মিনিমাম কেমন কনফিগারেশনের পিসি প্রয়োজন সেটাই আজকে আমি দেখাবো। তো বন্ধুরা, এখানে আমি প্রসেসর হিসেবে প্রথমেই রেখেছি ইন্টেল কোর i3 10 জেনারেশন। তো এই প্রসেসরটার প্রাইস হচ্ছে 13,500 টাকা এবং এই পিসিতে আমি র্যাম হিসাবে ব্যবহার করেছি কর্সাইরের 8GB 3200 মেগাহার্টজের, যেটার প্রাইস হচ্ছে 5,000 টাকা এবং এসএসডি হিসাবে ব্যবহার করেছি ট্রান্সেন্ডের 220S 256GB M2 NVMe SSD, যেটার প্রাইস হচ্ছে 6,000 টাকা। যেহেতু এটা একটা NVMe SSD এবং জেনারেশন 3, আমাদের সাউন্ড ডিজাইনিংয়ের সফটওয়্যারগুলো ঠিকঠাক মতো চলতে হলে অবশ্যই একটা NVMe SSD লাগবে এবং সফটওয়্যার লাইব্রেরিগুলো বড় হওয়ার কারণে আমরা এখানে একটা 1TB হার্ড ডিস্ক রাখবো। অবশ্যই স্পিডটা একটু বেশি নেব। এখানে আমি সেগাটের 5900 RPM এর 1TB একটা হার্ড ডিস্ক চুজ করেছি, যেটার প্রাইস হচ্ছে 4,050 টাকা। মাদারবোর্ড হিসেবে গিগাবাইটের B460M DS3H ভার্সন 2 একটা মাদারবোর্ড নিয়েছি, যেটার প্রাইস হচ্ছে 9,500 টাকা এবং পাওয়ার সাপ্লাই হিসাবে নিয়েছি কর্সাইরের CV450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নির্ধারণ করেছি, যেটা খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই, আর এটার প্রাইস হচ্ছে 3,500 টাকা। ডেস্কটপ কেসিং হিসেবে আমি কুলার মাস্টারের একটা কেসিং চুজ করেছি, যেটার প্রাইস হচ্ছে 4,450 টাকা। সাউন্ড ডিজাইনিংয়ের জন্য সফটওয়্যারের ইন্টারফেসগুলো ঠিকঠাক মতো দেখা যাওয়ার জন্য এই পিসিতে এইচপির 21 ইঞ্চি একটা মনিটর দিয়েছি, যেটার প্রাইস হচ্ছে 14,500 টাকা। মিনিমাম 1080 রেজলিউশনের একটা মনিটর প্রয়োজন। কিবোর্ড এবং মাউস এখানে 900 টাকার মতো পড়বে এবং টোটালি এখানে বিল এসেছে 61,400 টাকা। করোনা প্যান্ডামিকের কারণে পণ্যের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। সময়ের তারতম্যে এই প্রোডাক্টের দাম কিছুটা উঠানামা করতে পারে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী কোনো একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।